পাহাড়ের মাঝে মানে পাথরের পাহাড়ের মাঝে এখন কি আমরা মানে উপস্থিত হইমু। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মাই ব্লগ ভিডিও। তো গাইস, আজকে যেমন আমরা লালবাগ পার্কে, তো এখন আছে আমার মানে রুমের সামনে। বন্ধুরা, আর কিছু সময় পরে আমরা উঠে যাবো বাসের মাঝে। বাসে উঠিয়ে মানে পরের দিকে আমরা যাইমু এই মেট্রো দিয়া লালবাগ পার্কে। আর আমার সঙ্গে আছে তারা, এই যে আমরা 4 জন মিলিয়া যাইমু। আর এই যে এখন আমরা বাসে উঠে যাইমু, ঠিক আছে? বাসে উঠে যাইমু। উঠে গেলাম। কোন জায়গা বইবে? ওইখানে বই যা, বই যা, এখানে বই যা। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা মানে বাসে উঠে গেলাম। আমার ভাই বাসটা গিয়েছি। তো আমার দাঁড়িয়ে আছে রিপন, আর এখানে আছে রাজেশ, আর এখানে আছে আমাদের নির্মল ভাই। তো দেখো এইদিকে আমি সাইডে দিলাম, আমি ভিডিও বানাই নেব। তুই দিকে যা, আমি সিটটা মানে চেঞ্জ করে দিলাম, আমি সাইডের দিকে যাবো। ফাইনালি বন্ধুরা জালালি ক্রস আই গেলাম, এখানে বাস থেকে নামিয়ে গেলাম। আর এদিকে অনেকটা গাড়ি আছে জালালি ক্রস, সব জায়গার গাড়ি এইদিকেও আসে। সে জায়গাটা অনেক সুন্দর দেখতে। আমরা এখানে ক্রসে যাই এইদিকে। এই যে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, সত্যি কথা কি যে আমি প্রথম মানে পাবলিকের সামনে এইরকম ব্লগ মানে ভিডিও বানাই। এখন মেট্রো জেমিকে, এই যে মেট্রো স্টেশন, জালালি ক্রসের মেট্রো স্টেশন। আমিও প্রথম মেট্রো চলতেছি। এর আগে আমি কোনোদিনও মেট্রোর মাঝে উঠি নাই, ঠিক আছে? চলছি না মেট্রো। এই যে জালালি ক্রস মেট্রো স্টেশন। ফাইনালি মানে এই মেট্রো থেকে নামিয়ে গেলাম, নামিয়া এখানে রাস্তায় গেলাম। মানে মেট্রোর মাঝে এলাও নাই ভিডিও বানাইতে, তার জন্য মানে একটা লালবাগের পার্কের সামনে, গেটের সামনে, ঠিক আছে? তো এইদিকের সামনে মানে হইল গিয়া গেট। আর আমরা এখন মানে 2 জন আছি একসঙ্গে। আমার ক্যামেরাম্যান হয়েছে গিয়ে আমার নির্মল ভাই। পুরো ফাইনালি মানে এন্ট্রি করে দিলাম লালবাগ পার্কের মাঝে। আর আমার সঙ্গে যারা আসলো সবাই আইছে। মানে এন্ট্রি করার মাঝে একজনে 50 টাকা নিচ্ছে, ঠিক আছে? 4 জনে 200 টাকা নিল। আর এইদিকে আজকে অনেকটা সুন্দর লাগতেছে। প্রথম আমি আইলাম এই লালবাগ পার্কের মাঝে, এর আগে আমি মানে আওয়া হয়েছে না। ভাই আইছে আর রাজেশ ভাই আইছে, আমরা 2 জন মানে নতুন আইলাম। তো চলো দেখতে থাকিও আমাদের ভিডিও। আর আমি প্রথম ঠিক আছে পার্কের মধ্যে মানে এই পাবলিকের সামনে কথা কইতাছি। এর আগে আমি মানে কোনোদিনও এইরকম আমি ভিডিও বানাইতে পারছি না। অনেকটা চেষ্টা করছি যে ভিডিও বানাইমো করিয়া, কিন্তু আমি পারি না, ঠিক আছে? আজকে আমি ফাইনালি মানে সাহস নিয়ে 4 জন মানুষকে নিয়ে আইলাম যে আমার ভিডিও বানাইতে ওই বই মানুষের সামনে। যদি আমি এইরকম মানে অনেকটা মানে আমার লজ্জাও লাগে, ঠিক আছে? প্রথম অনেক মানুষ তো পার্কের মধ্যে থাকে। যাই হোক, আমার মানুষ দেখলে শর্মাইলে হইতো না। আমার কর্ম হয়েছে কি আমার ভিডিও বানানো। যদি ভিডিও না বানাই তাহলে তোমাদের কীভাবে দেখাইমু, ঠিক আছে? তো এই জিনিসটাই ভাবি আমি আজকে মানে ভিডিও শুরু করে দিলাম। তোমরা দেখিও। বা এই দিকটা একটু দেখাছেন, এই দিকটা মানে প্রাকৃতিক সুন্দরতা অনেকটা সুন্দর লাগছে। অনেক বড় মানে পার্কটা, সারাদিনও মানে ঘুরাইলে শেষ হইতো না এত বড় মানে পার্কটা। আচ্ছা ক্যামেরা মানে আমাকে একটু দেখাইলাম। আর এইদিকে একটা মানে ফিশারি আছে, ঠিক আছে? অনেক বড়। আবার এই সাইনবোর্ডটা দেখাচ্ছেন, ওটা সাইনবোর্ডটা একটু দেখাইলাম। এই যে এখানে এসে সাইনবোর্ড, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো অনেক মানুষ আছে এখানে, আমার একটু দেখাইছে, আমার দেখাইছে সুন্দর করিয়া।
আমার না দেখাইলে মজা আইতো না, তার জন্য মানে কইলাম আমার দেখা আমার দেখা। আমার কিরা দেখবো বন্ধুরা, আইলাম মানে পার্ক দেখানোর জন্য। আমার তো ইচ্ছা, ঠিক আছে, তোমরা মানে পুরো দেখাইতাম এই পার্কের মানে যত সৌন্দর্য আছে সবকিছু তোমাদের দেখানোর আমার মানে ইচ্ছা। তোমরা তাকিও সঙ্গে আর ভিডিও আমার দেখিও। তো এখন আমি মানে বন্ধুরা অনেক মানুষ দেখতে পারতাম, ঠিক আছে এখানে। আর এই যে ওর সুপারি গাছ, অনেক একটু বড় সুপারি গাছ, কিরকম জানি এটা জানি এটা সুপারিটা দেখার মাঝে মানে সুপারি গাছের মতোই লাগে। আর যে সুপারিও মানে এইরকমই দেখা যায়, ঠিক আছে। আর এই বাজার যে সব কিছু আছে অনেক প্রাচীন মনে হয় আমার, ঠিক আছে। এই লালবাগ পার্কটা অনেক বড় বড় গাছ, পুরাতন গাছ। আর এদিকে অনেক সুন্দর মানে জায়গাটা। এই যে বাজার পুরো মানে আনন্দ জায়গা, ঠিক আছে। এই পার্কের মাঝে আইলে ভাবি না যে খুই আছি, মনে হয় যে অনেকটা আনন্দ জায়গা। বন্ধু তারা নিয়ে এলাম। আধুনিক কালের গল্প। বেঙ্গলোর মানুষ সকাল সন্ধ্যা হাঁটার জায়গা, স্কুলের বাচ্চাদের পিকনিকের আসে, শীতলতা গাছের বসে গল্প করার জায়গা, ফটোগ্রাফারদের জন্য স্বর্গ এই জায়গাটি। যদি চাই আমি লালবাগে কোনো বিষয়ে বিস্তারিত বলতে চাই তোমাদের। আমার গল্পটি হলো, আমি বেঙ্গলোরে কাজ করার সময়ে ভাবলাম যে এই লালবাগে গিয়ে একটি ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। হয়তো তোমাদের অনেকটাই ভালো লাগবে যদি আমার ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকতে পারো। আমি এই জায়গার কিছু গল্প নিয়ে তোমাদেরকে শেয়ার করতে চাই। অনেক দিন ভাবার পরে এই লালবাগে আমার আসা, অনেক স্বপ্ন জড়িয়েছে এই বেঙ্গলোরের মাঝে। ভাবে নিলাম যে তোমাদের সঙ্গে আমার এই জীবনের কাহিনী কিছু তোমাদেরকে বলতে চাই। অনেক দিন হয়ে গেল এই বেঙ্গলোর শহরে। মাঝে মাঝে ভাবলাম যে ইউটিউবে ভিডিও ছেড়ে তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, যদি সাহায্য করো, তাহলে আমি অবশ্যই এই ইউটিউব জার্নিতে আমি সফলতা পেতে পারি। তোমাদের ভালোবাসা আর আশা নিয়ে এই ভিডিও করা আমার শুরু। বন্ধুদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরোইলাম। ভাবলাম যে এই লালবাগ নিয়ে কিছু গল্প তোমাদেরকে আমি শেয়ার করি। মানুষের জীবনে সব কিছু আসে না, সেই স্বপ্নগুলো তৈরি করতে হয়। সেই স্বপ্ন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও ছাড়ার আমার মন জাগলো। তাই তো এই লালবাগে এসে ভিডিও শুরু করে দিলাম। জানি না তোমাদের কি ভালো লাগবে কি না। তো মানুষের সামনে আমি ভিডিওটা করলাম না, মানে ভিড় আসলো এখানে। তখন ভিড় কমার পরে মনে করো 1 ঘন্টা পরে আমি অনেকটা ভিডিও বানানোর জন্য সুযোগ পাইছি। মানে আগে অনেক মানুষের শব্দ, তোমরা হয়তো আমার কথাগুলো ক্লিয়ার শুনতে না, তার জন্য আমি মানে এখন ভিডিওটা শ্যুট করতেছি। আর মানে অন্যদিকে গিয়ে শ্যুট করবো ভিডিও। তোমরা মানে পুরা দেখবা লালবাগ পার্কের কীরকম মানে সুন্দরতা, সব কিছু দেখবা। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কন্টিনিউ থাকতে পারো। আমি সব হ্যালো বন্ধুরা, এখনও মানে ঘরের সামনে গেলাম। এটা হলো মানে ঘর, এর মধ্যে মানে কী জানি হয়, এর মধ্যে মানুষ নাই, সিকিউরিটি আছে, আর সিকিউরিটি ঢুকতে পারে ভিতরে। আর এইরকম এটা হলো আমরা পার্কের সেন্টার জায়গাটা। এদিকে মানে সব মানুষ আসে। সবচেয়ে মজার জায়গা হলো মানে এই পার্কের মাঝে এই জায়গাটা হলো সেন্টার। এখানে মানে সব মানুষ ঘুরিয়ে ফিরিয়ে মানে যত রাস্তা আছে মানে আউটসাইডের রাস্তা রাস্তা সব মানে এই জায়গার মাঝে আয়া অনেক জায়গার মানুষ মানে এই পার্কের মাঝে আসে শুধু ঘোরার জন্য, দেখার জন্য। আজকে তো ওরা সানডে, মানুষ মানে অনেকটা আইসে এই পার্কে। দেখতে পাচ্ছ অনেক মানে মজা লাগে এই জায়গাটা দেখার পরেও। আর এইদিকে গাছ বানাইছে পাথর দিয়া,
আমারও দেখলাম, আর এদিকে দোকান আছে। অনেকটা সুন্দর জায়গা, মানে মুগ্ধ করে দেয় পুরো মনটাকে। সুন্দর জায়গা তো। আর এই যে দেখতে পাচ্ছ এটা কি, এই যে দেখো কুমির, এগুলো সব মানে গাছ দিয়ে বানানো হয়েছে, সবগুলো গাছ দিয়ে। আর এদিকে ফলগুলো আছে, আম কাঁঠাল, যে কোনো জিনিস লাগে সব কিছু এদিকে আছে রাখা। এই দেখো পাখির কি সব কিছু আছে, অনেকটা মজা লাগে। বন্ধুরা আবার অন্য জায়গা দিয়ে দেখা হইব। এইদিকে একটা মানে পাথর আছে, অনেক মানে পাথরের টিলাটা অনেকটা বড়। তো এই টিলাটার মাঝে আমরা মানে যাইমু এখানে। আর এইখানে কয়েকটা মানে ফটো উঠিলাই, তোমরা মানে ভিডিওর মাঝে তাকিও। আমরা কয়েকটা ফটো উঠিলাই, তারা মানে ফটো উঠার ইচ্ছা, আমার মানে ইচ্ছা একটা। আমি তো ভিডিওর মাঝে আসি, তারাও তো ভিডিওর মাঝে এতটা আস্তে আস্তে না করে, ঠিক আছে? তো তারা ফটো উঠাইতে লাগবো, তোমরা দেখতে থাকিও, দেখার ইচ্ছা করে। এই দেখুন একটা গাছ মানে উল্টে রাখি দিচ্ছে, বুঝবা শিকড় উপরের দিকে, আর গাছের ভিতর দিকে বুঝবা গেছে গিয়া, গাছের আগুগুলো মানে ভিতর বা বুঝে গেছে গিয়া। এই দেখো ক্যামেরা মনে লাগে সব কিছু আছে এইদিকে। আর এই যে আমার ফাইনালি পাথরের টিলাটা, মানে এই টিলাটার মাঝে এখনো যাইব। এদিকে একটা মন্দিরও আছে, মন্দিরের মাঝে একটা ঠাকুরের ভক্তি দেওয়া করবো। ঠাকুর আমি যেন বারবার আসতে পারি, ঠিক আছে? মানে মাঝে মাঝে আসতে পারি এই পার্কের মাঝে তোমার দর্শন করার লাগিয়া, আর আমার লোকেরও মানে দেখাইতে পারি ভিডিও করিয়া। অনেকটা তো আমার ইচ্ছা, জানি না কি হইব, ঠাকুরই জানে। তো দেখতে থাকবো, মানে আই গেলাম। এটা হলো এই যে পাথরের মানে ইয়েটা, চিলাটা, অনেকটা সুন্দর লাগে দেখলে। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা ফটো উঠিয়া এখনো যাইমে গিয়া মানে এই পাহাড়ের মাঝে, মানে পাথরের পাহাড়ের মাঝে এখন গিয়ে আমরা মানে উপস্থিত হইমু। আর তোমাদেরকেও আমরা সব কিছু দেখাইবার আমি চেষ্টা করবো। তোমরা যদি সঙ্গে থাকো তাহলে অবশ্যই মানে এই সৌন্দর্যটা তোমরা উপভোগ করতে পারবা। আর যদি তোমরা আমার ভিডিওকে স্কিপ করে দাও তাহলে এই সুন্দর জায়গাটা তোমরা মানে দেখতে পারতা না, অনেকটা মিস করবা। আসো, চলো আজাও আজাও। আর অনেকটা মানুষ আছে এই পার্কের মাঝে আজকে, আর অনেকটা দেখলাম তো, মানে দেখার মতো খালি ইচ্ছাই করে। অনেক সুন্দর জায়গা, এই জায়গা ছাড়িয়ে মানে অন্য কোনো দিকে মানে যাওয়ারও ইচ্ছা করে না। অনেকটা মজা লাগছে আমার আয়া। তো মাঝে মাঝে এই পার্কের মাঝে আমার আওয়ার ইচ্ছা ঘুরতে, এই পাথর দেখে বেঙ্গলোর শহরটাকে দেখার জন্য। এখানে আসার পরে অনেকটাই মন শান্তিশিষ্ট হয়ে যায়। এখানে আসার পরে মনে হয় যে এখানে আমি রয়ে যাই। বেঙ্গলোরের মাঝে লালবাগ পার্ক হলো অনেক সুন্দর জায়গা। সেখানে প্রাকৃতিক সুন্দরতা মানুষের মনটাকে পুরো মুগ্ধ করে দেয়। সেখানে একবার যাওয়ার পরে মনটা অনেক শান্তি হয়ে যায়, ইচ্ছে করে যে আরেকবার চলে যায়। আমার অনেকটা ভালো লাগলো সেই পার্কে গিয়ে। পার্কটা অনেক সুন্দর, অনেক জায়গার মানুষ আসে, অন্য দেশ থেকেও আসে, দূর দূরান্ত থেকে মানুষ এসে একটিবার শুধু এই লালবাগ পার্কের দেখার জন্য। আমারও ইচ্ছে জাগলো, তার জন্য আমি এই পার্কের মাঝে এসে গেলাম। ভাবলাম যে তোমাদেরকেও আমি দেখাইমু, তার জন্য আমি শুধু মোবাইলটি নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। জানি না তোমাদের এই প্রাকৃতিক দৃশ্য ভালো লাগবে কি না জানি না। অবশ্যই আমি বলতে পারি যে একটিবার যদি তোমরা আসো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে সেই প্রাকৃতিক দৃশ্য দেখে এই লালবাগের। आ जाओ, बंद नहीं करना, बंद नहीं करना, बंद नहीं करना, आ जाओ, थोड़ा जल्दी आ जाओ। बंद कर दो। হে বন্ধুরা, অনেকটা সময় হয়ে গেল, অনেকটা জায়গা ঘুরলাম, অনেকটা ফটো ওঠায় হয়ে গেল। তো
তো এখন ফাইনালি আমরা মানে বাইরে হইবার সময় হয়ে যাইতেছে, আর কিছুক্ষণ সময় আমাদের কাছে আছে, তারপর দিকে আমারও রুমে যাইতে হইব। অন্যদিন হ্যালো বন্ধুরা, এখনো সময় হয়ে গেছে, আমরা বাইরে যাবো গিয়া লাস্টের দিন বাইরে যাবো গিয়া। আরেকদিন দেখা হইব অন্য কোনো পার্কে বা অন্য কোনো জায়গায়। এখন আমরা বাইরে যাবো গিয়া, ঠিক আছে? বাস বাস এখনো বাইরে যাইলাম গিয়া, বাইরে গেছি গিয়া, ঠিক আছে? এই যে দেখো আমরা গেলাম বারে বারে গেলাম, শেষ। অন্য জায়গায় দেখা হইব, ঠিক আছে?